আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো কোনো কিছু করতে অভ্যস্ত হব বলতে আপনি কি ব্যবহার করবেন। আমরা যদি বলি আমি এই বইটি পড়তে অভ্যস্ত হব, এটা আমরা বলবো আই উইল গেট ইউজ টু রিড দিস বুক। আমি ঢাকায় আসতে অভ্যস্ত হব, আই উইল গেট ইউজ টু কামিং টু ঢাকা। আর আমি যদি বলি আমি ফিনল্যান্ডে আসতে অভ্যস্ত হব, এটা আমরা বলবো আই উইল গেট ইউজ টু কামিং টু ফিনল্যান্ড। আর আমি যদি বলি আমি এই মোবাইলটা দেখতে অভ্যস্ত হব, আই উইল গেট ইউজ টু ওয়াচ দিস মোবাইল। আর আমি যদি বলি আমি এই বইটি অভ্যস্ত হব বা এই বইটাই অভ্যস্ত হব, আমরা বলবো আই উইল গেট ইউজ টু দিস বুক। আর আমরা যদি বলি আমি মারামারিতে অভ্যস্ত হব, এটা আমরা বলবো আই উইল গেট ইউজ টু ফাইটিং। আর আমরা যদি বলি আমি গরমে অভ্যস্ত হব, আই উইল গেট ইউজ টু হট। আর আমরা যদি বলি আমি ঠান্ডায় অভ্যস্ত হব, তাহলে হবে আই উইল গেট ইউজ টু কোল্ড। আমি হাঁটতে অভ্যস্ত হব, আই উইল গেট ইউজ টু ওয়াকিং। আমি সাইকেল চালাতে অভ্যস্ত হব, আই উইল গেট ইউজ টু ড্রাইভিং দ্য সাইকেল। সো অথবা রাইডিং দ্য সাইকেল। সো এভাবে কোনো কিছু করতে অভ্যস্ত হলে আমরা বলবো আই উইল গেট ইউজ টু। সো আই উইল গেট ইউজ টু দিয়ে আপনি শত শত হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং এভাবেই আপনার ইংরেজি শেখা চর্চাটাকে আপনি এগিয়ে রাখতে পারবেন। এবং নিয়মিতভাবে যদি এভাবে আপনি ইংরেজি স্ট্রাকচার শিখেন, এভাবেই যদি আপনি ইংরেজিটাকে প্রত্যাহিক জীবনে ব্যবহার করেন, আপনি নিশ্চয়ই ইংরেজিতে একজন দক্ষ স্পিকার হয়ে উঠবেন। ধন্যবাদ।